ঢাকা ৯ আসনকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোর প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নিরাপদ রাষ্ট্র গঠন করা হবে। বিস্তারিত জানছেন মোয়াজ্জেম হোসেন বিপুল। রাজধানী বাসাবো এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচনে নিজের প্রতিশ্রুতি নিয়ে দিনভর প্রচারণা চালান অলিতে গলিতে। এ সময় ঢাকা ৯ আসনের বিএনপির এই প্রার্থী বলেন, এলাকার মানুষ আমাকে ঘরের সন্তান মনে করেন। মানুষ মনে করে যে আমি তাদের ঘরের ছেলে, এলাকার সন্তান। দীর্ঘ রাজনৈতিকভাবে এখানেই আমার বিচরণ ছিল এবং এখানে আমি বেড়ে উঠেছি ব্যক্তিগতভাবে। আমার অতীত বর্তমান সবই তারা জানে। সেই কারণে মনে করে তারা যে আমার অতীত তাদেরকে সাপোর্ট করে আমাকে ভোট দেওয়ার জন্য। নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কাজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সুবিধা বঞ্চিত এলাকা, সুতরাং আমাদের এখানে আমরা এলাকা ভিত্তিক মতামত নিয়ে যে এলাকার যেই কাজটি ওয়ার্ড ভিত্তিক করলে বেশি মানুষ উপকার হবে সেই কাজটি একই করবে। গণসংযোগে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে তুলে ধরেন হাবিবুর রশিদের নানান দিক। আমরা তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার সাংগঠনিক দক্ষতা আমরা দেখেছি। তার এই এলাকায় প্রচুর তার জনপ্রিয়তা আছে এবং সে অনেক কর্মী বাহিনী গঠন করেছেন। যে একটা প্রার্থী যে বলতে পারে যে আমাদের ক্লেম থাকে কোনো ভোট দিবেন না আমাকে, আমি মনে করি যে জনগণের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। আমি আশা করি বাংলাদেশের সর্বোচ্চ ভোট এই আসনে পাবে। এ সময় ভোটাররাও জানান তাদের প্রত্যাশার কথা। আমরা তো এই এলাকার ভোটার না, আমরা মনে করি যোগ্য ফিরে ভোট দেবো ইনশাল্লাহ। যে দেশের জন্য কাজ করবে তাকে আমি ভোট দেবো ইনশাল্লাহ। যার দ্বারা দেশের উন্নয়ন হবে তাকে আমরা ভোট দেব। সব মিলিয়ে এই আসনে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা সবার। মোয়াজ্জেম হোসেন বিপুল, এশিয়ান টেলিভিশন, ঢাকা।